আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো চিকেন কষা। ঘরের মধ্যে যদি চিকেন নিয়ে আসে লেট করে, তখন কি করবেন? চটজলদি কীভাবে চিকেন বানা যায়, কষা করা যায়, ওইটাই আজকে আমরা শিখব। ফার্স্টে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসের মধ্যে হলুদ গুঁড়ো, দেন দিয়ে দিব লবণ। ওই দুটো দিয়ে মাখিয়ে চটজলদি করে ভেজে নিব। ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা ব্লেন্ডার নিয়ে নেব। ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, 4টা কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। এরপর এটার মধ্যেই হলুদ, আধা চামচ হলুদ, তারপরে এখানে আছে জয়ফল, জয়ত্রী আর একটা স্টার এনান্স, এগুলো দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিব, যে যেমন ঝাল খান ওই হিসেবে গোলমরিচ দিয়ে দেবেন, কারণ আমাদের গুঁড়ামরিচও যাবে। তারপর দিয়ে দিব এটা ঝালমরিচ, আধা চামচ ঝালমরিচ দিয়ে দেব। এটা কাশ্মীরি মরিচ, এটাও দিয়ে দিব। এরপর দিয়ে দেব গরম মশলা, আধা চামচের মতো দিয়ে দেব। আধা চামচের একটু বেশি দিব গরম মশলা। এরপর দিয়ে দিব জিরা, 1 চামচ জিরা দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আদাও দিয়ে দেওয়া লাগবে আমাদের, আদা কম যাবে আর রসুন বেশি যাবে। বেটে নিয়ে আসলাম। এখন সব কিছু একসাথে দেওয়া শেষ, রান্না করার পালা। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেবো। ঘপ করে তেল ঢেলে দেবো। তারপরে তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেনগুলোর পিস হালকা করে ভেজে নেব। একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নেব। এখন গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এখন দিয়ে দিব পেস্ট করে রাখা সবগুলো জিনিস একসাথে দিয়ে দিব, দিয়ে কষাবো। যত টাইম পর্যন্ত মশলার তেল ছেড়ে না দেয় তত টাইম পর্যন্ত কষাতে হবে। মশলাগুলো দেখছেন কিভাবে তেল ছেড়ে দিচ্ছে। একটা আলু দিয়ে দিব। আলু ছাড়া আবার আমাদের বাসায় মাংস চলে না, আলু লাগবেই। এখন এটা দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিব আলুটাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিব। আলুটাকে আগে ফার্স্টে এইভাবে কষিয়ে নেব। যখন হাঁড়িতে হালকা মশলাটা লাগা লাগা শুরু হবে তখন পানি দিয়ে দেব। আলুগুলো দিয়ে হালকা কষিয়ে নিয়েছি, এখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকানো, একদম শুকিয়ে ফেলব। তারপরে আমাদের পানি অ্যাড করা লাগবে। ঢেকে দিব, এটা হতে থাক। ঝোলটা যখন এরকম টানা টানা হয়ে যাবে, তারপরে আমরা চুলার আঁচটা কমিয়ে এভাবে ভাজতে থাকবো যত টাইম পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয়। চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে ভাজা লাগবে। পানি অ্যাড করব না এখন, কালারটা চেঞ্জ হবে। একটু পরপর করে তো নেড়ে দেওয়া লাগবে, না হলে নিচে লেগে যাবে। তারপরে এটাতে একটা গোটাল পেঁয়াজ দিয়ে দেব, গোটাল রসুন দিলাম, গোটাল পেঁয়াজ
রসুনটা আগেই দিছি কষানোর মধ্যে। আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা পরে দিলে হচ্ছে গলে না, যদি কষানোতে দিয়ে দিই পেঁয়াজটা একদম গলে যাবে। আরও একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেল আমাদের কষা মাংস। এখন দিয়ে দেবো একটু মেথির পাতা, এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন কষা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।